আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বর্ণিত আছে যে ব্যক্তি ঈদের দিন 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে এবং ওয়াফাত প্রাপ্ত মুসলমানদের রুহে হাদিয়া হিসাবে পেশ করে, তবে প্রত্যেক মুসলমানের কবরে 1000 নূর প্রবেশ করাবে। আর যখন ওই পাঠক নিজে মৃত্যুবরণ করবে তো আল্লাহ আজ্জা ওয়া জাল তার কবরেও 1000 নূর প্রবেশ করাবেন। এই আমলটা উভয় ঈদে করা যেতে পারে। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এখন ওইসব বিষয়ের বর্ণনা দেয়া হচ্ছে যেগুলো উভয় ঈদে, ঈদুল ফিতর আর ঈদুল আজহার মধ্যে সুন্নতে মুবারাকা। যেমন এ প্রসঙ্গে হযরতে সাইয়্যিদুনা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে নামাজের জন্য তশরিফ নিয়ে যেতেন, আর ঈদুল আজহার দিন ওই সময় পর্যন্ত খানা খেতেন না যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে নিতেন। আর বুখারী শরীফের বর্ণনায় হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তশরিফ নিয়ে যেতেন না যতক্ষণ না কয়েকটা খেজুর আহার করে নিতেন, আর খেজুরের সংখ্যা বেজোর হতো। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজেদারে মদিনা কারারে কলব ও সিনা সাহিবে মুআত্তার মুআম্বার পসিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজের জন্য এক রাস্তা দিয়ে তশরিফ নিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। প্রথমে নিয়ত যে আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার 2 রাকাত নামাজের নিয়ত করছি। এরপরে কান পর্যন্ত হাত উঠায়ে আল্লাহু আকবার বলে স্বাভাবিকভাবে নাভির নিচে হাত বেঁধে নেবেন। এরপরে সানা পড়বেন। এরপর আবার পুনরায় কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে হাত না বেঁধে ঝুলায় রাখবেন। এরপরে আবার পুনরায় কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে ঝুলায় রাখবেন। এরপরে আবার কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে এবার আবার হাত বেঁধে নেবেন। প্রথম তাকবীরের পর হাত বাঁধবেন, দ্বিতীয়তে তৃতীয়তে হাত না বেঁধে ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরের মধ্যে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। এটাকে এভাবে স্মরণ রাখবেন যে দাঁড়ানো অবস্থায় তাকবীরের পর যেখানে কোনো কিছু পড়তে হবে সেখানে হাত বাঁধতে হবে, আর যেখানে পড়তে হবে না সেখানে হাত ঝুলায় রাখতে হবে। এরপর ইমাম সাহেব তাউজ ও তাসমিয়া আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ নিম্নস্বরে পড়বেন এবং সূরা ফাতিহা ও অন্য সূরাকে উচ্চস্বরে পড়বেন। এরপর রুকু করবেন। দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরাকে উচ্চস্বরে পড়বেন এবং এরপরে 3 বার কান পর্যন্ত হাত উঠাবেন এবং প্রতিবারে আল্লাহু আকবার বলবেন।
এ সময় হাত বাঁধবেন না, হাত ঝুলাই রাখবেন। এরপরে চতুর্থ তাকবীরে হাত উঠানো ছাড়াই আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন এবং নিয়ম অনুযায়ী নামাজের বাকি অংশটুকু সম্পন্ন করবেন। প্রত্যেক দুই তাকবীরের মাঝখানে 3 বার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম প্রথম রাকাতের তাকবীর সমূহের পর যদি মুক্তাদি নামাজে শরিক হয় তখন ওই সময় তাকবীরে তাহরিমা ছাড়া অতিরিক্ত 3টি তাকবীর বলবে, যদিও ইমাম কিরাত পড়া শুরু করে দেয়। ইমাম যদিও 3টির চেয়ে অতিরিক্ত বলে থাকেন তবুও মুক্তাদি 3টিই বলবে এবং যদি তার তাকবীর বলার পূর্বেই ইমাম রুকুতে চলে যায় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর না বলে ইমামের সাথে রুকুতে চলে যাবে এবং সেখানেই তাকবীরগুলো বলবে। যদি ইমামকে রুকুতে পাওয়া যায় এবং মুক্তাদির এই ধারণা প্রবলভাবে জন্মে যে তাকবীরগুলো বলার পরেও ইমামকে রুকুতে পাওয়া যাবে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর বলবে এবং তারপর রুকুতে যাবে। আর যদি তা না হয় আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে এবং সেখানে তাকবীরগুলো পড়বে। যদি রুকুতে তাকবীরগুলো শেষ করার পূর্বেই ইমাম রুকু থেকে মাথা উঠিয়ে নেন তখন বাকি তাকবীর সমূহ রহিত হয়ে যাবে, অর্থাৎ অবশিষ্ট তাকবীর সমূহ এখন আর বলবে না। আর যদি ইমাম রুকু থেকে উঠার পর মুক্তাদি জামায়াতে শরিক হয় তবে এখন আর তাকবীর বলবে না, বরং ইমাম সালাম ফিরানোর পর যখন আপনার অবশিষ্ট নামাজ পড়বেন তখন তা বলবেন। রুকুতে তাকবীর বলার কথা যেখানে বলা হয়েছে সেখানে হাত উঠাবে না। আর যদি মুক্তাদি দ্বিতীয় রাকাতে জামায়াতে শরিক হয় তাহলে প্রথম রাকাতের তাকবীরগুলো এখন বলবে না, বরং যখন তার না পাওয়া রাকাতটি ইমাম সাহেব সালাম ফিরানোর পর আদায় করার জন্য দাঁড়াবে তখন তাকবীরগুলো বলবে। দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো যদি ইমামের সাথে পাওয়া যায় তবে ভালো, আর তা না হলে এক্ষেত্রে তাই প্রযোজ্য হবে যা প্রথম রাকাতের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। ঈদের নামাজ পড়ে নিলেন আর এমন অবস্থায় কোনো ব্যক্তি বাকি রয়ে গেল, চাই সে শুরু থেকেই জামায়াতে শরিক হতে না পারুক অথবা অংশগ্রহণ করলো কিন্তু কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে গেল, তাহলে সে অন্য কোনো জায়গায় নামাজ পাওয়া গেলে নামাজ পড়ে নিবে, অন্যথায় জামায়াত ছাড়া নামাজ পড়া যাবে না। তবে উত্তম এটাই যে সে 4 রাকাত চাশতের নামাজ আদায় করে নিবে। নামাজের পর ইমাম সাহেব 2টি খুতবা পড়বেন এবং জুমার খুতবায় যে সমস্ত কাজ সুন্নত ঈদের খুতবায়ও তা সুন্নত, আর যেগুলো মাকরু ঈদের খুতবায়ও সেগুলো মাকরু। শুধু 2টি বিষয়ে পার্থক্য রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে জুমার খুতবা দেওয়ার পূর্বে খতিবের মিম্বরে বসা সুন্নত আর ঈদের নামাজে না বসাটা সুন্নত। দ্বিতীয়টি হচ্ছে ঈদের প্রথম খুতবার পূর্বে 9 বার এবং দ্বিতীয় খুতবার পূর্বে 7 বার এবং মিম্বর থেকে অবতরণের পূর্বে 14 বার আল্লাহু আকবার বলা সুন্নত। আর জুমার খুতবাতে এরকম কোনো বিধান নেই। ক্ষৌরকর্ম, চুল বা শরীরের যাবতীয় লোম কাটা সম্পাদন করা, তবে বাবরি কাটা সম্পন্ন করবেন, ইংলিশ কাট নয়। নখ কাটা, 3 নম্বর গোসল করা, 4 নম্বর মিসওয়াক করা, এটা অজুর জন্য যে মিসওয়াক করা হয় তা ছাড়া। 5 নম্বর ভালো কাপড় পরিধান করা, নতুন থাকলে নতুন, নতুবা দোলাই করা। সুগন্ধি লাগানো। 7 নম্বর আংটি পরা।
8 নম্বর ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া। 9 নম্বর ঈদ উল ফিতরের নামাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে কয়েকটা খেজুর খেয়ে নেয়া। 3, 5, 7 কিংবা কম বেশি কিন্তু বেজোর হওয়া চাই। খেজুর না থাকলে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে নেবেন। যদি নামাজের পূর্বে কিছুই না খায় তবুও গুনাহ হবে না, কিন্তু ঈশা পর্যন্ত না খেলে ইতাব অর্থাৎ তিরস্কার করা যাবে। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। 12 নম্বর যানবাহন করে গেলেও কোনো ক্ষতি নাই, কিন্তু যে পায়ে যাবার ক্ষমতা রাখে তার জন্য পায়ে যাওয়া উত্তম। আর ফেরার পথে যানবাহনে করে ফিরলেও কোনো ক্ষতি নাই। ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। 14 নম্বর হচ্ছে ঈদের নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। এটা উত্তম, তবে ঈদের নামাজের পূর্বে দিতে না পারলে পরে দেবেন। 15 নম্বর আনন্দ প্রকাশ করা। 16 নম্বর বেশি পরিমাণে সাদকা করা। 17 নম্বর ঈদগাহে প্রশান্ত মনে গম্ভীরভাবে ও দৃষ্টিকে নিচু করে যাওয়া। 18 নম্বর ফিরার সময় পরস্পরকে মুবারকবাদ দেওয়া। 19 নম্বর ঈদের নামাজের পর করমর্দন ও আলিঙ্গন করা, এবং যেমন সাধারণত মুসলমানদের মধ্যে এটার প্রচলন রয়েছে, এরূপ করাটা উত্তম কাজ, কারণ এতে খুশি প্রকাশ পায়। ঈদ উল ফিতরের নামাজের জন্য যাওয়ার সময় পথে আস্তে আস্তে নিম্নস্বরে তাকবীর বলবে, আর ঈদ উল আজহার নামাজের জন্য যাওয়ার পথে উচ্চস্বরে তাকবীর বলবে। তাকবীর হচ্ছে নিম্নরূপ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়াজাল সর্বাপেক্ষা মহান, আল্লাহ আজ্জা ওয়াজাল সর্বাপেক্ষা মহান, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আল্লাহ আজ্জা ওয়াজাল সর্বাপেক্ষা মহান, আল্লাহ আজ্জা ওয়াজালের জন্যই সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকায় বা আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানা রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ইমানের হিফাজত, গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নত অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক ইসলামী ভাইয়ের এ মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद।